শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সর্বক্ষেত্রে মনে হচ্ছে আজীবনের জমানো যত দাবি দেওয়া চাওয়া পাওয়া ছিল তা সবই এই সরকারের কাছে সবাই উত্থাপন করছে। সেটা রাজপথে, এমনকি সচিবালয় গেট পর্যন্ত অবরুদ্ধ করে দাবি আদায়ের মতো উদ্যত্ত দেখাচ্ছে। ছাত্ররা সচিবালয়ের ভিতরে ঢুকে তাদের দাবি আদায় করতে চাচ্ছে। বিভিন্ন মহলের দাবির শেষ নাই। মনে হচ্ছে দেশে দাবির প্লাবন শুরু হয়েছে। রিক্সাওয়ালারা তারাও দাবি নিয়ে আসছে। তাদের সাথে আবার কিছু সেই ঘরনার রাজনীতিকরা সেখানে যে বক্তৃতাও দিচ্ছে। এরপরে মিডিয়াতে দেখছি আরো কিছু কিছু সংস্থা ঘাপটি মেরে আছে, তারাও হয়তো সুযোগ বুঝে তাদের দাবি পেশ করা শুরু করবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা শতাব্দীর একটা ভয়াবহ বন্যার ভিতর দেশের অধিকাংশ মানুষকে ফেলে এই দাবি দেওয়া উত্থাপন করা কি যৌক্তিক, সমীচীন? কোন দেশপ্রেমিক মানুষ এই সময় সরকারের কাছে দাবি চাইতে পারে? নাকি তারা এখন সরকারের হাতকে শক্তিশালী করে এই বন্যা দুর্গত এলাকায় মানুষের ত্রাণ কাজে হাতে হাত দিয়ে কাজ করে মানুষকে উদ্ধার করে মানুষের জীবনকে রক্ষা করবে? যে কারণে এই দাবি দেওয়া নিয়ে যারা নামছে তাদের প্রতি জনগণ ক্ষিপ্ত হয়েছে, রাগান্বিত হয়েছে। যার উদাহরণ আমরা দেখতে পাই কয়েকদিন আগে আনসারদের ছাত্র জনতা আর্মি ত্রিমুখী একটা প্রতিরোধের মুখে তারা পড়ে। অবস্থা বিকটিক দেখে তারা ইউনিফর্ম খুলে পালিয়ে যায়। এই অবস্থায় যেতে না যেতেই রিক্সা চালকরা তারাও এসে সমাবেশ করেছে। মিডিয়াতে দেখলাম একজন সংবাদ উপস্থাপিকা, তিনি বলেছেন শাহবাগের নাম পরিবর্তন করে শাহবাগ মামাবাড়ি দাবিনামা এই জাতীয় একটা ব্যঙ্গ নাম দেওয়া যেতে পারে। কিছু হলেই মামাবাড়ি এসে দাবি দেওয়া শুরু করা যাবে, পথে নেমে যেতে হবে। সরকার কতদিন হলো, আর এই সরকার কি সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে পারে? আবার কি যৌক্তিক? একটা সংস্কারের পরে, পূর্ণাঙ্গ নির্বাচনের পরে, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পর একটা সরকার গঠন হলে তখনই একটা সরকারের কাছে দাবি দেওয়া চাওয়া যেতে পারে এবং তারাই প্রকৃত বড় ধরনের কোনো দাবি দেওয়া পূরণ করতে পারে। এ সম্পর্কে একটু ইতিহাস বলতে হয়। 1972 সালে স্বাধীনতা যুদ্ধের পরপরই ঢাকা ইউনিভার্সিটিতে ঠিক এমন করে অনেকেই তখন দাবি করেছিল, ছাত্ররা, যে আমাদেরকে অটো পাস করাতে হবে। তখন লৌহ মানব প্রফেসর মুজাফর আহমেদ চৌধুরী তিনি বলেছিলেন যে ঢাকা ইউনিভার্সিটি এটা বিদ্যা অর্জনের জায়গা, এটা কোনো সনদ বিতরণের কারখানা না। ওনার প্রশাসনকে তালাবদ্ধ করে রেখেছিল। শেষ পর্যন্ত দেশের রাষ্ট্রপতিকে সেই তালা নিজের যে ভেঙে বের করে আনতে হয়েছিল, কিন্তু তিনি কিছুতেই মাথা নত করেন নাই। ঠিক একইভাবে বিচারপতি সত্তার সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন, ব্যাংকের এই চতুর্থ শ্রেণী কর্মচারীরা এমনই আন্দোলন শুরু করেছিল। তাদেরকে চূড়ান্ত নোটিশ দেওয়ার পরেও তারা তাদের আন্দোলন থামে নাই। তারপর তিনি আইনি ব্যবস্থা নিলেন, তাদেরকে চাকরিচ্যুত করলেন। আর তাদেরকে আমরা দেখেছি চাকরিচ্যুত সেই ছোট চাকরিজীবী, তারা শেষ জীবন অত্যন্ত দুঃখ, কষ্ট, অবর্ণনীয় ব্যথার মধ্য দিয়ে জীবনকে তারা অতিবাহিত করেছে। সুতরাং এখন যারা দাবি নিয়ে
আন্দোলন করছে তাদের বুঝতে হবে কোনোভাবেই এখন কোনো দাবির সময় না। এ সময়টা আগে জাতিকে এই মহা প্রলয়ঙ্করী যে বন্যা তার থেকে উদ্ধার করা প্রথম কাজ। কারোর উস্কানিতে, কারোর পাতা ফাঁদে আমরা কোনো নাগরিক যেন পা না দিই, দেশের ক্ষতি না করি। সুতরাং দাবি দেওয়া যে যাই করুক, সরকারের উচিত হবে এখন থেকে শক্ত হাতে এদেরকে দমন করা। আনসারের আন্দোলন যেভাবে দমন করা হয়েছে, এটাই আরম্ভস্থল হোক দাবি দেওয়া দমন করার জন্য। অতীব গণতান্ত্রিক হওয়ার মতো সময় এখন নাই। আশা করি সকল দেশপ্রেমিক মানুষ তারা এই অযৌক্তিক অসময়ে এই দাবি উত্থাপন করবেন না। ছাত্ররা, তাদেরকে আমরা মেধাবী ছাত্র, তারাই জাতির ভবিষ্যৎ, তাদেরকে সম্মানের দৃষ্টিতে জাতি দেখে। কি করে সচিবালয়ের মতো স্পর্শকাতর একটা জায়গায় কেপিআই, সেখানে তারা ঢুকে গেল দলে দলে। আর সরকারও নমনীয় হলেন যে দেশের পরিস্থিতি এখনো স্টেবল হয়নি, যে হয়তো তাদের বুঝাইয়া দিলে তারা মেনে নেবে। কিন্তু তাদের যে আচরণ দেখলাম, তাতে তাদের মূল দাবি লেখাপড়া না করে তারা সনদ চায়। তাদের বুঝতে হবে এই সনদ নিয়ে হয়তো এখন খুশি হবে, পরবর্তীতে চাকরি জীবনে গেলে যখন দেখবে যে এই 24 সালের পাস, তখন চাকরিতে তাদের অনেক বিড়ম্বনা হবে। যেমন 1972 সালে ম্যাট্রিক অটো পাস, তারা ফার্স্ট ক্লাস পেলেও কোথাও চাকরি বা পরবর্তী হায়ার এডুকেশনের জন্য ভালো কিছু করতে পারে নাই। ছাত্রদের এখনো খামখেয়ালিপনা কাজ থেকে সরে আসতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, ডক্টর ইউনূস আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ট্রাম্প কার্ড। সারা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে। তিনি একজন সজ্জন, তিনি টাকা পয়সা চুরি চামারি লুটপাট ধার ধারেন না, এটা সারা বিশ্বের মানুষ জানে এবং তাকে সেভাবেই সম্মানের চোখে দেখে। তার ইমেজের উপরে আমাদেরকে এই সময় সবাই সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছে, সাহায্য করবে। তার কর্মকাণ্ড, তাকে যদি আমরা বিতর্কিত করি আমাদের কোনো কর্মকাণ্ড দিয়ে, তাহলে জাতির জন্য অপরিণীয় ক্ষতি হয়ে যাবে। আইন যেন আমরা কেউ হাতে না তুলে নিই, যে কয়েকটা হয়েছে আদালতে আসামি নেওয়ার সময় তাদের উপরে হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, জুতা মারা হয়েছে, ডিম নিক্ষেপ করা হয়েছে। এগুলা কোনোভাবেই সভ্য মানুষের কাজ না, এটা করা উচিত না। সবাইকে অন্যায় থেকে নিবৃত হতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে এবং এই সরকারকে সহযোগিতা করতে হবে।